সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। তো যারা তোমরা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, বাংলা বিষয়ের মডেল কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। কিভাবে 80 নম্বরের প্রশ্ন হতে যাচ্ছে তোমাদের। পাশাপাশি বলে রাখছি, যে প্রশ্নগুলি এখানে তৈরি করা হয়েছে মডেল কোয়েশ্চেন হিসেবে, প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টিবিসি মাস্টারি দ্বারা তৈরি করা এই মডেল কোয়েশ্চেনটি ইচ্ছে করলে তোমরা এক নজরে দেখে নিতে পারো। এইগুলি থেকেও পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। তবে জাস্ট পরীক্ষা কিভাবে হতে যাচ্ছে সেই মডেল কোয়েশ্চেনটি নিয়ে আজকে আলোচনা করব। শুধু এগুলি পড়লেই হবে না, এটা কোনো সাজেশন নয়। তবে এইভাবেই 80 নম্বরের পরীক্ষার প্রশ্ন হতে যাচ্ছে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এক নজরে দেখতে থাকো। প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এখানে সঠিক উত্তর এবং এক কথা উত্তরের উত্তরগুলি সঙ্গে থাকবে, এবং পাশাপাশি কোনগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখতে হবে এবারে 2025-এর জন্য সেই বিষয়ে আলোচনা থাকবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং উত্তরগুলি আন্ডারলাইন করে নিতে পারো। সঠিক উত্তরটি লেখো। এখানে 10 নম্বর, সাম্যের গান গায় উদ্ধৃতাংশটি রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য। উত্তরটি হবে কাজী নজরুল ইসলাম। ঠিক আছে। আগামী কবিতার উৎস গ্রন্থের নাম হলো, উত্তরটি হবে ছাড়পত্র। যুদ্ধ কেন কবিতায় বসতি স্থাপন করতে বলা হয়েছে মেরুতে। তারপরে 4 নম্বরটি হচ্ছে, সুলতান মোহাম্মদ লুট করেছিলেন সোমনাথের মন্দির, নৌকা ঘাটে এসে লাগলো প্রায়। উত্তরটা হবে শেষ রাতে। 6 নম্বরটি, যুগ জিজ্ঞাসা প্রবল ছিল গত শতাব্দীর নায়কদের মধ্যে, শরৎ হলো বিপিনের মামতুতো ভাই। অনেক কিছু বিচার বিবেচনা করে প্রশ্নগুলি তৈরি করা হয়েছে। এইগুলির একটি প্রশ্ন কিন্তু বাদ দেবে না। তারপরে প্রশ্ন হচ্ছে, হ্যাঁ একখানি গাড়ি গেল বটে, কথাটি বলেছিল পানওয়ালা। তারপরে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে শেষ দুটি প্রশ্ন থাকবে। দেখো 9 এবং 10 নম্বর, দীনবন্ধু মিত্রের লেখা সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে, উত্তরটা হবে কমলে কামিনী। তারপরে বীরাঙ্গনা কাব্যে পত্র আছে 11টি। তারপরে যাচ্ছি, একটি শব্দে বা পূর্ণাঙ্গে বাক্যে নিচের প্রতিটি প্রশ্নের উত্তর দাও। তোমরা যখন সঠিক উত্তরগুলি লিখবে তখন শুধু উত্তরগুলি লিখলেই 1 নম্বর পেয়ে যাবে। যে পূর্ণাঙ্গে বাক্যের প্রশ্নগুলি উত্তর করবে, কিন্তু পূর্ণাঙ্গে বাক্যে লিখতে হবে 1 নম্বর পাওয়ার জন্য। তো প্রশ্নগুলি দেখে নাও এক নজরে, তোমরা এগুলি শিখেছো কি না দেখে নেবে। পারুল লাইব্রেরি থেকে প্রকাশিত সায়েন্টিফিক টেস্ট মডেল কোয়েশ্চেনে আমার এই মডেল কোয়েশ্চেনটি রয়েছে। সিরিয়াল নাম্বার হচ্ছে 4 নম্বর। তোমরা অবশ্য বইটি যদি কারো থাকে তাহলে তোমরা সে প্রশ্নটা এখান থেকেও ফলো করতে পারো, বা এখানে আমি বলে দিচ্ছি তোমরা এখান থেকেও দেখে নিতে পারো। সবুজের অভিযান কবিতায় কবি কাদের জয়গান গেয়েছেন? উত্তরটা হবে তরুণদের। ঠিক আছে। এই প্রশ্নটা টার্ম 1 2021-22 ফাইনালে এসেছে। তারপরে 12 নম্বর প্রশ্নটা হচ্ছে, কানন আনন পাণ্ডুর করি। এখানে পাণ্ডুর শব্দটির অর্থ হচ্ছে ফ্যাকাশে বা পাংশু বর্ণ। ঠিক আছে। পরের প্রশ্ন, বিশ্বে পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি কারা এনেছে? নর ও নারী উভয় মিলে এনেছে। এটা ফাইনাল 2023-তে এসেছে। তারপরের প্রশ্নটি হচ্ছে, সামাজিক অত্যাচার নিবারণের একমাত্র উপায় কি? উত্তরটা হবে বাহুবল। এটা ফাইনাল 2019-এ এসেছে। প্রকৃতির বিভিন্ন মহলে কারা প্রবেশ করেছে? উত্তরটা হবে প্রকৃতি বিজ্ঞানবিদ, রাসায়নিক, জীবতত্ত্ববিদ। এটাও ফাইনাল 2023-এ এই প্রশ্নটি এসেছে। যতদিন বাঁচব তোমাদের একেবারে গোলাম হয়ে থাকবো, বক্তাকে? উত্তরটা হবে ইন্দ্রনাথ। আরমানি গির্জার গলিতে বেলা কটা বেজেছিল? বেলা 11টা বেজেছিল। রাঁচির পথে জগদ্দল কিভাবে ছুটে? আরবি ঘোড়ার মতো প্রমত্ত বেগে ছুটে। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থ কার লেখা? রাম বসুর লেখা। ঠিক আছে। শেষ প্রশ্ন দুটি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। আশা করি তোমরা সিলেবাসটা জানো। সিলেবাস মোতাবেক এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। তারপরে শেষ প্রশ্নটি হচ্ছে, বনলতা সেন কাব্যগ্রন্থটির রচয়িতাকে? উত্তরটা হবে জীবনানন্দ দাশ। বানানটা প্রতি লক্ষ্য রাখবে। তো এই হচ্ছে তোমাদের 20 নম্বরের প্রশ্নের উত্তর সহকারে বলে দিলাম। তোমরা অবশ্যই লিখে রাখবে এবং প্রশ্নগুলি শিখে নেবে। ঠিক আছে। তারপরের আলোচনা আমরা যাচ্ছি। 2-এর মান 5টি থাকবে। কবিতা থেকে একটি থাকবে, গল্প থেকে একটি, ছোট গল্প থেকে একটি, এবং শেষের দুটি প্রশ্ন থাকবে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। ঠিক আছে। এইভাবেই প্রশ্নটি তৈরি করা হয়েছে এবং বোর্ড ফাইনালও সেইভাবেই প্রশ্নটি আসবে। তো এখানে 21 নম্বর প্রশ্নটি দেখো, 20টি শব্দের মধ্যে উত্তর করবে। তোরে হেতাই করবে সবাই মানা, কারা কাকে কেন সবাই মানা করবে? তো এটা হচ্ছে সবুজের অভিযান কবিতা থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। তোমরা আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছো। যদি পেয়ে না থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। 22 নম্বরটি হচ্ছে, এই সংবাদ তাহার জানা ছিল না। উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত? কার কোন সংবাদ জানা ছিল না? ঠিক আছে। এটা গল্প থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি। তারপরে ছোট গল্প থেকে 23 নম্বর প্রশ্নটি, বিপিনের বাল্যবন্ধু। বিপিনের বাল্যবন্ধুর নাম কি? তার সম্পর্কে কি জানা যায়? এটা তোমাদের দুটি ছোট গল্প রয়েছে। তো এটা হচ্ছে একটা ছোট গল্পর প্রশ্ন। তারপরে 24 এবং 25 হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। বিহারলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ গীতিকাব্যটির নাম কি? এটি কবে প্রকাশিত হয়? 1+1 এভাবে থাকবে।
25 নম্বরটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত দুটি রূপক সাংকেতিক নাটকের নাম লিখো। তো অনেকগুলি রূপক সাংকেতিক নাটকের নাম রয়েছে, এটা কিন্তু ফাইনাল 2023-তে এসেছে। অচলায়তন রয়েছে, মুক্তধারা, রক্তকরবী, রাজা, কালের যাত্রা, ডাকঘর, এগুলি হচ্ছে উত্তর। তোমরা ভালো করে শিখে নেবে, কিন্তু এই প্রশ্নগুলি আসতে পারে। তো এখানে কেন এই গীতিকাব্য এবং নাটক থেকে এই প্রশ্ন রাখা হয়েছে 2 এর মান আমি বলে দিচ্ছি। তোমাদের এবারে কিন্তু ফাইনালে উপন্যাস থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে 100%। তারপরে কাব্য থেকেও আসার সম্ভাবনা রয়েছে। তো এখানে গীতিকাব্য থেকে গত বছর বড় প্রশ্ন এসেছে, এবার কিন্তু ছোট প্রশ্ন অর্থাৎ 2 এর জন্য আসার সম্ভাবনা রয়েছে, তার জন্য এখানে প্রশ্নটি রাখা হয়েছে সেই বিচার বিবেচনা করে। তারপরে নাটক থেকেও গত বছর অর্থাৎ 2024-এ ফাইনাল পরীক্ষা এসেছে, তার জন্য এখানে নাটক থেকে ছোট প্রশ্ন রাখা হয়েছে। আর বড় প্রশ্ন তোমরা শিখবে উপন্যাস, তারপরে কাব্য। হ্যাঁ, এগুলি পরে আলোচনা করছি। আশা করি তোমরা এই 5টি যে 2 এর মান আসবে তোমরা জেনে গেছো। এরপরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি 60টি শব্দের মধ্যে। তো একটির মান হচ্ছে 3 করে, এখানে সর্বমোট 4টি প্রশ্ন থাকবে। কি কি থাকবে দেখো, এখানে ধ্বনিতত্ত্ব থেকে 3টি সংজ্ঞা থাকবে এবং সেই সঙ্গে ছোট গল্প থেকে একটি 3-এর মান থাকবে। সর্বমোট 4টি 3-এর মান থাকবে 12 নম্বর। তো এখানে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা ধ্বনিতত্ত্ব থেকে শিখবে? সর্বমোট সিলেবাসে 12টি রয়েছে, বাকিগুলি বাদ দিলে যেগুলি 2024-এ এসেছে। তো তোমাদের 9টি খুব ভালো করে শিখে নিতে হবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 4টি সংজ্ঞা তোমাদের জন্য বলে দিচ্ছি, যেগুলি আমি পূর্বে দিয়েছিলাম প্রি বোর্ড পরীক্ষার আগে, সেগুলি কিন্তু প্রি বোর্ড পরীক্ষাতেও এসেছে। তো তার মধ্যে দেখো, নাসিক্য ভবন বলতে কী বোঝো? উদাহরণ সহ লিখো 26 নম্বরটি। তারপর 27 নম্বরটি হচ্ছে উদাহরণ সহ ধ্বনিলূপের সংজ্ঞা লিখো। তারপর 28 নম্বরটি হচ্ছে দৃষ্টান্ত সহ স্বরাগমের সংজ্ঞা দাও। এই 3টি প্রশ্ন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট ফাইনাল পরীক্ষার জন্য। আরেকটি কী রয়েছে? অবিশ্রুতি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। তো সর্বমোট 9টি রয়েছে, তার মধ্যে আমি এখানে 3টি প্রশ্ন যেগুলি বলছি এগুলি ভালো করে পড়বে। আর আরেকটি হচ্ছে অবিশ্রুতি, খুব ভালো করে শিখবে। এগুলি থেকে আশা করি কমন পেয়ে যাবে, কিন্তু তবু বলবো 9টি ভালো করে শিখবে। কোন 9টি শিখবে বলে দিচ্ছি: স্বরভক্তি, অপিনিহিতি, বর্ণ বিপর্যয়, নাসিক্য ভবন, সমীভবন, ধ্বনিলোপ, স্বরাগম, অবিশ্রুতি, বিষমীভবন। এই সম্পূর্ণ 9টি থেকে 4টি মোস্ট ইম্পর্টেন্ট বলে দিলাম। আবার বলছি, মোস্ট 4টি ইম্পর্টেন্ট কী কী? নাসিক্য ভবন, ধ্বনিলোপ, স্বরাগম, অবিশ্রুতি। তো 29 নম্বর প্রশ্নটি হচ্ছে ছোট গল্প থেকে 3-এর জন্য। তারপরে যাচ্ছি আমরা নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি 80টি শব্দের মধ্যে। তো এখানে কবিতা থেকে আসবে, দেখো অথবা দিয়ে প্রশ্নগুলি থাকবে, প্রত্যেকটি প্রশ্ন অথবা থাকবে, তোমরা যেটা ভালো পারো সেটাই উত্তর করবে, ঠিক আছে? এখানে দেওয়া আছে, আকাশ ভাঙ্গিয়া পড়ে বুঝি তবু প্রাণ ভরে আশ্বাসে। এটা কিন্তু কাল বৈশাখী থেকে, ভালো করে এটা প্রশ্ন শিখবে। অথবা দিয়ে রাখা হয়েছে এখানে, দেখো মেরুতে বসতি করো বীজ বনো খিরগিজ টেপিসে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে যুদ্ধজ্ঞান থেকে। যুদ্ধজ্ঞান থেকে আরেকটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট রয়েছে, এখানে প্রশ্নের মধ্যে নেই তবে বলে দিচ্ছি, তবু লড়াই করে যত আহম্মক। এই প্রশ্নটা কিন্তু ভালো করে তোমরা শিখতে পারো। তারপরে 31 নম্বর প্রশ্নটা দেখো, সেদিন সুদূর নয়। হ্যাঁ, কোন কবিতা? নারী কবিতা থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, কিন্তু যতগুলি প্রশ্ন রাখা হয়েছে সবগুলি মোস্ট ইম্পর্টেন্ট। অথবা দিয়ে রাখা হয়েছে আমি জানি ভাবি বনস্পতি, এটা আগামী কবিতা থেকে। তো আশা করি বুঝতে পেরেছো। 32 নম্বর আমরা চলে যাচ্ছি গল্প থেকে। তাহলে কবিতা থেকে 2টি প্রশ্নের উত্তর করবে, থাকবে 4টি প্রশ্ন অথবা দিয়ে। আবার গল্প থেকেও 2টি প্রশ্নের উত্তর করবে, দেওয়া থাকবে 4টি প্রশ্ন। এখানে দেখো 32 নম্বর প্রশ্নটি হচ্ছে গল্প থেকে, ইহার উপর আর আপিল নাই। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা তো জানতেই পারছো, এটা বাহুবল ও বাক্যবল থেকে। সেই সঙ্গে আরেকটি প্রশ্ন তোমরা শিখে রাখবে, সাগরের জল শিশিরবিন্দু জল, এই প্রশ্নের লাইনটা। অথবা দিয়ে কী রাখা হয়েছে? ভারতবর্ষ সেদিকে সর্বদা লক্ষ্য রাখিয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও, ঠিক আছে? কবিতা ও বিজ্ঞান থেকে প্রশ্নটা এসেছে। 32 এবং 33 নম্বর এই 2টি প্রশ্ন হচ্ছে গল্প থেকে। তো 33 নম্বর প্রশ্নে কি আছে? ওই কাজটা বকেয়া পড়ে রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অথবা দিয়ে সে বাধা দিল না, প্রতিবাদও করিল না, এটা অন্নদা দিদি থেকে। তো এখানে ওই কাজটা বকেয়া পড়ে রয়েছে, সেটা যোগ জিজ্ঞাসা থেকে এসেছে। সেই প্রবন্ধটি থেকে আরও কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। যাকে বলে হিউম্যানিজম, হ্যাঁ, কিন্তু তার চেয়েও বড় কথা, তাদের সৃষ্টির মধ্যে তোমরাও বাঁচবে। এই লাইনগুলিও মোস্ট ইম্পর্টেন্ট। যখন আমি সম্পূর্ণ সাজেশন তোমাদের মাঝে তুলে ধরবো, তোমরা আশা করি দেখতে পারবে। তারপরে যেটা বললাম, সে বাধা দিল না, প্রতিবাদ করিল না, এটা অন্নদা দিদি থেকে। তো সেখান থেকে আরও মোস্ট 2-3টা প্রশ্ন শিখতে পারো ভালো করে। গুরু শিষ্যের মধ্যে মল্লযুদ্ধ, নে তুই টেনে বাদ, তারপরে আমাদের আগাগোড়া সমস্তই ফাঁকি। তো এগুলি শিখে নিতে পারো। তারপর 34, তাহলে আমরা চলে যাচ্ছি এখন ছোট গল্প থেকে। তো আমরা কি বুঝলাম? কবিতা থেকে 2টি প্রশ্ন উত্তর করতে হবে, গল্প থেকে 2টি প্রশ্ন উত্তর করতে হবে। তারপরে 34 ছোট গল্প থেকে 1টি উত্তর করবে অথবা থাকবে,
ঠিক আছে, এখন প্রশ্নটা কি রাখা হয়েছে, তোকে সারিয়ে টেনে তুলবই ভয় নেই, 2+2, 4 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট। তো এই অযান্ত্রিক থেকে আরও মোস্ট ইম্পর্টেন্ট কিছু লাইন বলে দিচ্ছি। সুদীর্ঘ 15 বছরের সাথে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এত বড় বিশ্বাসের পাহাড়টা, এটাও ইম্পর্টেন্ট। সে এক অপূর্ব স্ত্রী, সেটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে অথবা দিয়ে রাখা হয়েছে, তিনি ইহার নাম দিয়েছেন। ঠিক আছে, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড থেকে। তো এটা থেকেও শীঘ্রই নতুন দেবালয় আরম্ভ হইবে। এই লাইনটা দিয়ে প্রশ্নের উত্তরটা তোমরা ভালো করে শিখে নেবে। আশা করি বুঝতে পেরেছো। এবার যাচ্ছি 35 নাম্বার, 35 এবং 36, এটার অথবা দিয়েও প্রশ্ন থাকবে। তো এগুলি হচ্ছে একটু গ্রামারের দিকে। এখানে কি রাখা হয়েছে, তোমার বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে নেশা বিরোধী সচেতনতামূলক র্যালি করতে চাও, সেই র্যালি করার অনুমতি চেয়ে প্রধান শিক্ষক বা শিক্ষিকা নিকট একটি আবেদনপত্র লিখো। তো তোমাদের একটি আবেদনপত্র আসবে প্রধান শিক্ষকের নিকট যে কোনো বিষয় নিয়ে। তো এখানে নেশা বিরোধী সচেতনতামূলক র্যালি করতে চাও সেটা। তো ফ্রি বোর্ডে তোমরা প্রশ্নটা দেখে নেবে যে ফ্রি বোর্ডেও একটা এসেছে আবেদনপত্র, যে মাঠের মধ্যে খেলা করতে চাও সেটা মাঠটা পাওয়ার জন্য আবেদনপত্র প্রধান শিক্ষকের। তো এমন ধরনের একটি সহজ প্রশ্ন অবশ্যই থাকবে, তোমরা আশা করি জানো। তো কীভাবে আবেদনপত্র লিখতে হয় সম্পূর্ণ বিষয়টা ক্লাস 12 বেঙ্গলি স্টাডি প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে, এবং সেই সঙ্গে কীভাবে আধিকারিকের নিকট আবেদনপত্র লিখতে হয় সেটাও পাবে, তোমরা পূর্বের ভিডিও আলোচনা রয়েছে, প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। তারপর অথবা দিয়ে এখানে রাখা হয়েছে, তোমার এলাকার রাস্তাঘাটের বেহাল দশা সংস্কারের জন্য সংশ্লিষ্ট আধিকারিকের নিকট একটি আবেদনপত্র লিখো। তো আধিকারিকের নিকট কীভাবে পত্র লিখতে হয়, যদি ভিডিওটা না দেখো তাহলে কিছুতেই বুঝতে পারবে না। আশা করি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিয়েছো, যারা দেখোনি দেখে নেবে ক্লাস 12 বেঙ্গলি স্টাডি প্লেলিস্টে গিয়ে। আবারও বলছি। তারপরে 36 নম্বর, সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত ত্রিপুরা, এই বিষয়ে একটি সংক্ষিপ্ত পত্রিকা প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা তৈরি করো। তো এমন প্রতিবেদনের বিষয়ে অনেক আলোচনা রয়েছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। যদি না বোঝো তাহলে আবার আলোচনা করতে পারি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটার সঙ্গে অথবা দিয়ে রাখা হয়েছে, তোমার বিদ্যালয়ে এনএসএসের উদ্যোগে বিদ্যালয় সংলগ্ন এলাকায় বালিকা বিবাহ প্রতিরোধ বিষয়ে একটি সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। এই বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন, মানে প্রতিবেদন হচ্ছে পত্রিকা যেভাবে ছাপানো হয় সেভাবেই তোমাদেরকে লিখতে হবে। তোমরা যদি এটা ওই আবেদনপত্রের নিয়মে লিখে ফেলো তাহলে কোনোভাবেই নাম্বার পাবে না, সেই বিষয়ে অনেক আলোচনা রয়েছে, দেখে নেবে। ঠিক আছে, এবং কী কী তোমাদের প্রতিবেদন শিখতে হবে, কী কী আবেদনপত্র শিখতে হবে, সমস্ত কিছু সাজেশনে রয়েছে। শেষে যাচ্ছি কি, ছন্দ, প্রতিটি 120টি শব্দের মধ্যে উত্তর করতে হবে। 5 নম্বর, এখানে 2টি প্রশ্ন থাকবে, 10 নম্বর, ছন্দ থেকে একটি আর বাংলা সাহিত্যের ইতিহাস থেকে একটি। ছন্দ এবার তোমরা কী কী শিখবে, উদাহরণ সহ মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এখানে মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য এবং শাসাঘাত প্রধান ছন্দের বৈশিষ্ট্য খুব ভালো করে শিখে নেবে। দুইটা থেকে একটি বৈশিষ্ট্য আসবেই পরীক্ষাতে, এবং ছন্দলিপি হয় শাসাঘাত পরীক্ষাতে আসবে, না হয় মাত্রাবৃত্ত ছন্দলিপি আসবে, এই দুটো থেকে একটা আসবে, অক্ষরবৃত্ত থেকে আসবে না। ঠিক আছে, তো তোমাদের যেটা ভালো লাগে সেটাই শিখবে। আর কীভাবে বৈশিষ্ট্যগুলি লিখতে হয় 5 নম্বর পাওয়ার জন্য সেটা আমি পূর্বে বলে দিয়েছি। মিনিমাম 3টি বৈশিষ্ট্য লিখবে এবং সেই সঙ্গে একটি উদাহরণ দেবে, তাহলেই তোমরা 5-এর 5 পাবে। উদাহরণের জন্য 2 নম্বর এবং বৈশিষ্ট্য 3টা লিখলে 3 নম্বর। ঠিক আছে, তোমরা প্রয়োজনে 4টিও লিখে দেবে বা 5টিও লিখে দিতে পারো, একটা উদাহরণ কিন্তু মাস্ট বি থাকতেই হবে, না হলে 5-এর 5 পাবে না। ঠিক আছে, তারপরে শেষ প্রশ্নটা আমরা যাচ্ছি, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক-গোষ্ঠীর অবদান সংক্ষেপে আলোচনা করো, অথবা বাংলা উপন্যাস সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। এগুলি আমি রেখেছি। তো তোমাদের পরীক্ষাতে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কী কী শিখতে হবে আমি পূর্বে আলোচনা করেছি, সাজেশন অলরেডি দেওয়া আছে, সে বেঙ্গলি প্লেলিস্টে দেখে নিতে পারো। তবু আমি আবারও বলছি, তোমরা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কী কী পড়বে স্পষ্ট এবং পরিষ্কার করে বলে দিচ্ছি। বাংলা গদ্য সাহিত্যের বিকাশ থেকে তোমরা পড়তে পারো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান, উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয়, তাদের অবদান। তারপরে উপন্যাস থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 5টি রয়েছে, উপন্যাস বঙ্কিম, উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়, উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, 5টি। তো ফ্রি বোর্ডে এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসটি এসেছে, কিন্তু ইতিমধ্যে তোমাদের কোয়েশ্চেন ব্যাংকও প্রকাশ করা হয়েছে ক্লাস 12-এ, সেগুলি নিয়ে পরবর্তী সময় আলোচনা করব। সেই কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে তোমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসটা রয়েছে, এবং সেই সঙ্গে রয়েছে কাব্য। এবার কাব্য বলছি, তো উপন্যাস 5টি, তারপরে কাব্যের মধ্যে আছে 2টি। কাব্য হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্য, আর হচ্ছে জীবনানন্দ দাশের কাব্য। এই 2টি কাব্য থেকে একটি পরীক্ষাতে হয়ে আসবে, এবং উপন্যাস থেকে একটি আসবে, একদম 100% উপন্যাস থেকে একটি আসবেই। তো আর বাকি অথবা দিয়ে যে 8টি প্রশ্ন থাকবে সেটা হয় কাব্য থেকে আসতে পারে, না হয় বাংলা গদ্য সাহিত্যের বিকাশ থেকে আসতে পারে। আর পাশাপাশি বলে রাখি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু এবারে তোমাদের কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে রয়েছে প্রশ্নটা, এবং সেই সঙ্গে কাব্যের 2টি প্রশ্ন রয়েছে। তো আমি এখানে স্টার রেখেছি উপন্যাস বঙ্কিম, তারপরে তারাশঙ্কর,
তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভালো করে শিখবে। তো আর কি বলবো, অবশ্যই যদি অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে, আর সাজেশান এই কয়েকদিনের মধ্যে তোমরা সম্পূর্ণভাবে পেয়ে যাবে। এমনিতেই আমি টুকরো টুকরো করে অনেক সাজেশান তোমাদেরকে দিয়েছি, আছে প্লেলিস্টে দেখে নেবে। আর ফাইনালি সমস্তগুলি একসঙ্গে দিতে সময় লাগে, অনেক প্রশ্ন রয়েছে। এবার দেখো এই শেষে যে উত্তরপত্র দেখো রয়েছে, আমি যে প্রথম আলোচনা করেছি 1 থেকে যে 20 নম্বরের জন্য এক কথা উত্তর, সবগুলির উত্তর এখানে রয়ে গেছে। আমি যে উত্তর বলে দিলাম, যদি তোমাদের অসুবিধা হয় এখান থেকে দেখে নিতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের এই আলোচনা তোমাদের সকলের ভালোবাসা নিয়ে এখানেই শেষ করব। তোমাদের অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আবারও বলছি, এবং তোমাদের সকল বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে দেবে। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। তোমাদের মঙ্গল কামনা করি, তোমাদের পরীক্ষা ভালো হোক, শুভ হোক। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।